প্রায়শই এই কাঠের দোকানে চলতো আড্ডা, কিন্তু দোল বলে শুক্রবার দোকান ছিল বন্ধ, তাই হয়নি আড্ডা। শুধু সে কারণেই দোকান মালিক ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর হামলার অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার বাগদার কিষান মান্ডিতে রাজীব বিশ্বাসের দীর্ঘদিনের কাঠের দোকান রয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান তার দলবল নিয়ে রাজীবের দোকানে গিয়ে আড্ডা দিতেন। দোলের দিন দোকানে তালা দেখে পঞ্চায়েত প্রধান এবং তার অনুগামীরা দোকান খুলতে বলেন। রাজি হননি রাজীব। অভিযোগ, এরপরে ক্ষিপ্ত তৃণমূল কর্মীরা দোকানে ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে রাজীবকে মারধর করা হয়। স্বামীকে বাঁচাতে গেলে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকেও ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ তোলেন ব্যবসায়ী। তার বাড়িতে বোমা মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ভাইরাল ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএম। আমার দোকান ভাঙচুর করেছে, আমাকে মেরেছে। আমি দোকান বন্ধ রেখেছিলাম, সেই জন্যই মেনলি। ওরা বসতে পারেনি, মদ খেতে পারেনি। এই কয়েকজন, হ্যাঁ, আমাকে মেরেছে, আমার স্ত্রীকে মেরেছে। মেনলি আমি ওই চেয়ারগুলো এখানে নিয়ে এসেছি, দেখুন এই চেয়ারগুলো এখানে নিয়ে এসেছি আমার দোকানে। টোটালি এখানে মদ খাবে আর ওই আড্ডা মারবে। ওদের লোকজন এসে ওকে মারা শুরু করেছে। আর সেই আমি নিচে এসেছি যে তোমরা মেরো না, কেন এই সমস্ত করছো। আমাকে ধাক্কা দিল, আমি এইখানে, আমার এই অবস্থা। ওরা আমার ছেলেকে বলে প্রধান দাদা নিজে যে ওর ফিউচার নষ্ট করে দেবো, ওই ছেলের ফিউচার তোর নষ্ট করে দেবো। ক্যামেরার সামনে আসতে চাননি পঞ্চায়েত প্রধান, তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা রাজীবের বিরুদ্ধেই এক বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে মারধরের অভিযোগ তোলে তৃণমূল নেতা। ওকে মেরেছে। কি মেরেছে? ওই ভোলা। কেন কেন? মদ্যপ অবস্থায় মদ খেয়েছিল, দোল খেলছিল। হ্যাঁ, দোল খেলছিল। এই সমস্ত মিথ্যা কথা। আমরা পরে খবর পেয়ে আসি, প্রধান ছিলই না। শুনানি চালু আছে, উনি ছাতারি দিয়ে আমাদের সারাইতে দাঁড়াদাঁড়ি করতে এটা মেরে খাই দেবো। তুমি ডাক্তার দেখিয়েছো কালকে? হ্যাঁ, ডাক্তার দেখাইছি। এখন হাতের ভিতরে আমার শরীরটি একটু ব্যথা। এ বিষয়ে তৃণমূলকে কটাক্ষ বনগাঁ সাংগঠনিক বিজেপি সভাপতির। কত মহিলা অত্যাচারিত, মানে সঞ্জীব সর্দার লোকের জমি দখল থেকে আরম্ভ করে, বাওর দখল থেকে আরম্ভ করে, সরকারি নদী দখল থেকে আরম্ভ করে, তারপরে এই অন্তঃসত্ত্বা মহিলারা মাঠে। এর বিচার চায় মানুষ। সে কত বড় অনুদাস তৃণমূলের, যে তৃণমূল তাকে পুষে রেখে দিয়েছে এই অত্যাচার করার জন্য। তার মদ খাওয়ার জায়গা দেয়নি বলে তার অন্তঃসত্ত্বা বউকে তার পেটে লাথি মারা, কারণ যেই পুলিশ সেই তৃণমূল। এর বিচার চাই বাগদার মানুষ। উভয় পক্ষই বাগদা থানার দ্বারস্থ হয়েছে। দিকে দিকে উঠে এসেছে তৃণমূলের দাদাগিরির অভিযোগ। শাসকের শাসনে রীতিমতন অতিষ্ঠ সাধারণ মানুষ। তাহলে কি ক্ষমতার অপব্যবহার করছে তৃণমূল? যে এই দোকানেই বসতেন প্রধান সঞ্জিত সর্দার সহ তার অনুগামীরা, তাদেরকে ঢুকতে বাধা দেয়াতেই, সেই আক্রোশেই এই দোকানে ভাঙচুর চালায়, হুজ্জুতি করে। যে কোনো মুহূর্তে তাদের বাড়িতে আক্রমণ করা হবে এমনটাও অভিযোগ জানাচ্ছেন ওই দম্পতি। বাগদা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।